ভাই ভাই ভাই, জি থানাটা কোন দিকে ভাই? থানাটা সোজা গিয়ে টেনে যাবে। ধন্যবাদ। এই সাব্বির, সাব্বির আমার দেখছস? আমার দেখছস? ভাই ওই সকালবেলা দেখছিলাম। দেখেন কই খুঁজা পাই, সব জায়গায় খুঁজতেছি, কোনো জায়গায় নাই। হ্যাঁ ভাই আপনারা জানেন যে খালাম্মা পাগল, ওনাকে আটকাই রাখতে পারেন না। আরে এইভাবে সাইরা দেন কেন? আরে সাইরা দেই কি সাদে, বাড়িতে অস্থির করে ওয়ালায় বাইন্দা রাখলে মনে করে সিলাবালা করে কয় এই সাপ আইতাছে, এই ভূত আইতাছে, পেতনি আইতাছে, নানান ধরনের ঝামেলা। তারপর নিজের গায়ে নিজে কাঁপাইতে থাকে, ভাল লাগে ক। এর লাগে মাঝে মাঝে সাইরা দেই, বাজার টাজার এদিক দিক ঘুরে পরে আমি এসে আবার নিয়ে যাই। বুঝছো, আজকে তো খুঁজে পাইতেছি না। এই ভাই সাব্বির, আমার যদি তোর চোখের সামনে পড়ে আমার একটা ফোন দিয়ে জানাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তুই কি করতেছিস এইসব? শিং মাছ তোর সারার কথা নদীর স্রোতে পাগলের মতো ঘুরবে, ঘুরতে ঘুরতে মারা যাবে, খেলা শেষ। তুই শিং মাছ এখানে রাখলি কেন বল? মা মা, এটা আমি নিজের বুদ্ধিতে করছি। যদি ভুল করে থাকি তাহলে আমারে আপনার যেটা শাস্তি দিতে ইচ্ছা করে এটা দিয়ে, খালি আমার কথা একটু শুনেন মোহন। বল। শিং মাছ আমি নদীর স্রোতেই ছাড়তাম, কিন্তু এক জেলে সেই শিং মাছ ধইরা ফেলছে, ধইরা তাবিজটা খুইলা ফেলছে। তারপর তো রোগী বাইসা গেছে, আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেছে মহা। সেই জন্য এই শিং মাছ চোখের সামনে রাখছি, যখন ইচ্ছা করবো সেইটারে গলা টিপে আমার শেষ। মহান, আমি কি ভুল করছি? এটা ভালো লাগছে, কিন্তু আমরা কিসে বেশি খুশি হই জানোস না তুই? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দেবো বেশি বেশি। আজকে রূপটা ঘটনা ঘটছে, আমি কাজ করছি মহান। হ্যাঁ এটা জানে, এটার জন্য তোকে পুরস্কৃত করা হবে। আমার যে একটা ছোটখাটো আবদার আছে, আপনি একটু আমার চোখের সামনে আসেন। আপনি কই, আপনার আমি দেখতে পারলে আমার আবদারের কথাটা আমি বলতাম। আমি ছোট্ট একটা জায়গার মধ্যে খুব বড় একটা বাধা পড়ছি, সেই বাধাটা আমার কাটান লাগবো। আপনি একটু আমার চোখের সামনে আসেন মহান। মহান, মহান, আমি খুব খুশি হয়েছি, আপনি আমার দেখা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এখন বল, তুই কোন জায়গায় গিয়ে আটকা পড়ছিস সেটা বল। এই গ্রামের প্রায় প্রত্যেকটা পরিবারই কালো জাদুর আয়ত্তে নিয়ে আসছি। ঠাকুরে যেমনি নাচাই তারা তেমনি নাচ, কালো জাদুতে বিশ্বাস স্থাপন করছে মহা। কিন্তু মহান মহান, একটা পরিবারের জন্য আমার সমস্যা হইতেছে। আমি ওই পরিবারের সবাইকে ধ্বংস করতে চাই, একেবারে ধ্বংস করে দিতে চাই। আমি তো কোনোভাবে কিছু করতে পারতেছি না, আমি বারবার ব্যর্থ হইতেছি। মহান, আপনি আমার একটা বুদ্ধি দেন, আমি কেমনে ওগুলো ধ্বংস করব? খুবই সহজ, তুই ওইখানে যাবি উল্টা চরিত্র নিয়া। বুঝতেছি না মহান, মহান কেমনে? তুই ওইখানে যাবি ভালো মানুষ, ভদ্র মানুষ, পবিত্র মানুষ হইয়া, ভিতরে রাখবি শয়তান রে। ওইটাকে পুঁজি কইরা ওইখানে যেইভাবে পারস আমাদের বাড়িটা খাওয়াবি। এই জন্য আপনি মহান, এই জন্য আপনি মহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন না। আমি একটা মামলা করতে আসছি, একটু মামলা নিয়ে। বুঝতে পারছি, বেবি নিয়ে আসছেন, পারিবারিক ঝামেলা। কিন্তু দেখেন, পারিবারিক ঝামেলাটা পারিবারিকভাবে মেটালে ভালো হয় না? আমার কোনো পারিবারিক ঝামেলা না, আমি কালো জাদুর উপর মামলা করতে আসছি, মামলাটা লেখেন। কালো জাদুর ব্যাপারে মানে বুঝলাম না। কি বুঝলেন না? কালো জাদু মানে কুফরি মানে কাফের। আপনি কিভাবে বোঝাবো? আচ্ছা আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে আপনি যেটা বলছেন কালো জাদু, এর উপরে তো কোনো মামলা হবে না। কেন হবে না? হবে না এই কারণে যে কালো জাদুর উপরে কোনো আইন আমাদের দেশে নেই। তা আইন করেন। আইন করা তো আমাদের কাজ না,
আমাদের কাজ হচ্ছে আইন মেনে চলা। যেখানে কোরআনের সূরা বাকারা 102 নম্বর আয়াতে কালো জাদু সম্পর্কে উল্লেখ করা আছে, এমনকি নবীজির হাদিসেও বলা আছে যে যে কুফরি করবে মানে কালো জাদু করবে আর যে করাবে, সে যদি কাজটা করার পরে তওবা না করে তার শাস্তি মৃত্যুদণ্ড। যেখানে কোরআনে হাদিসে দেওয়া আছে, তাহলে আপনারা শাস্তি দেবেন না কেন? আসলে আমি সবই বুঝতেছি, কিন্তু আমি চাইলে কিছু করতে পারবো না। আপনারা কি মার্ডারের শাস্তি দেন না? দেই। দেন। তো এইটা কি? এটা তো মার্ডারই। কালো জাদু করে মানুষের মাইরে ফেলতেছে, অন্যের সংসার নষ্ট করতেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, পাগল বানায় ফেলতেছে, তাহলে এটা শাস্তি হবে না কেন? হ্যাঁ, ছুরি দিয়ে জবাই করলে কি জবাই হয় না? মানুষ খুন করা হয় না? গুলি করলে মানুষ মরে না? কালো জাদু করে সেম কাজটাই করতেছে, তিলে তিলে মারতেছে, এর চেয়ে বড় কষ্ট আর হয় না, তাহলে এটা শাস্তি হবে না কেন? হবে না কেন এই উত্তরটা আমার কাছে নাই, কিন্তু আপনি যেটা বললেন যে মার্ডার করলে শাস্তি হবে, দেখেন মার্ডারের বিষয় আমাদের আইনে আছে, তারপরে ওই যে ডিভোর্সের ব্যাপারে আমাদের আইনে আছে, কিন্তু কালো জাদু করে যেগুলো করা হচ্ছে, এই কালো জাদুর উপরে কোনো আইন আমাদের দেশে নাই, আর এই আইন তো আমরা চাইলে করতে পারবো না। আজকে আইন না করা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। এখান থেকে আমার লাশ যাবে, তাও আমি যাব না। ও আল্লাহ রে, মাথাটা চক্কর দিতেছে কেন? এই বুঝি পড়ে যাবো। বউ বউ, মাথাটা চক্কর দিয়ে বেলাইছে, একটু পানি খাও। ওরে বাপরে, এই যে কোনো সারা শব্দ নাই, এই ময়রা গেলে পানি খাওয়াইবা? হ্যাঁ, আরে কি বাড়িতে তো নাই, প্রতিবাদী হয়ে উঠছে, আন্দোলন করতেছে। একজন আন্দোলন করতেছে কই কই, আর একজন পাগল হয়ে ঘুরতেছে বনে বাজারে। আল্লাহ, আমারে রাখছো কেন? আমারে পাগল বানাই দাও, আমিও পাগল হয়ে যাই, পাগল হয়ে নিজেরই খুঁজতে থাকি। ও মাঝে মাঝে মনটা চায় মাথার মধ্যে একটা বাড়ি দিয়া নিজেই পাগল হয়ে যাই। আল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি আপনি কি? তোর মা পাগল হইয়া বনে বাজারে ঘুরতাছে, বউ 1.5 মাসের বাচ্চা লইয়া আন্দোলন করার জন্য ছোটাছুটি করতেছে, বোন পতিতালয়ে চইলা গেছে। ঠিক ঠিক ঠিক, আপনি ঠিক, একদম ঠিক কথা কইছেন। আপনি কি? আপনি জানেন কেমনে? আমি কেমনে জানি? আমি কে, আমি কোথা থেকে আসছি, এইসব বলা আমার নিষেধ আছে। আমার 1 গ্লাস পানি খাওয়াইতে পারবি? পানি খাইবেন? আচ্ছা, আনতেছি। ধ্বংস করে দেব এই পরিবারের প্রত্যেকটা, আমি একটা করে আমার ধ্বংস করে দেব। এই যে আপনার পানি। আল্লাহ, তোর ঘরের খাটের কোনায় একটা মুড়ির ডিব্বা আছে না? 1 মুঠ মুড়ি খাওয়াবি? আমার ঘরের খাটের কোনায় মুড়ি আছে, এটা আপনি জানেন কেমনে? ওই যে বলা নিষেধ। ও আচ্ছা, ঠিক আছে, যাইতেছি। এই যে মুড়ি। আল্লাহ, মুড়ি খাবো না। কেন মুড়ি খাবেন না কেন? নিষেধ এসে পড়ছে। ওমা, পানিও তো খাইলেন না। আমার পানি খাওয়ার আর দরকার নাই, এখন দরকার তো। কি কোন? আমার পানি দরকার? আমি কি কম? তোর মনের মধ্যে যে অশান্তি চলতেছে, এই পানি খাইলে সেই অশান্তি দূর হয়ে যাইব, শান্তি পাইবি। ধর, তুই খাবি 1/2 গ্লাস পানি, আর তোর বউরে খাওয়াইবি 1/2 গ্লাস পানি। কেন? পেরেশানের মধ্যে থাকলে আমি আছি, যন্ত্রণার মধ্যে থাকলে আমি আছি,
আমি পানি খাম, আমার বউ পানি খাবো কেন? তোর বই তো সর্বনাশ করছে। কি কোন? আমার বউ সর্বনাশ করছে মানে? আমার বউ কি সর্বনাশ করছে? তোর মা পাগল হইল কেমনে? কর্মফল ভোগ করতেছে আমার মায়। আমার মা তো আমার বউরে জাদু করছিল, ভালো জাদু। আমার বউ যে কি কষ্ট করছে, মইরা যায় অবস্থা, ওই জায়গা থেকে ফিরে আইছে। আমার বউ অভিশাপ দিছে, একেবারে উপর থেকে অভিশাপটা লাগছে। সেই অভিশাপে আমার মা হইছে পাগল, আর বোন গেছে ব্যবসা বাড়ায়। ওরে পাগলা রে, তুই তো কিছুই বুঝতে পারস নাই। তোর বউয়ের অভিশাপে যদি তোর মা পাগল হইয়া থাকে, তাইলে এই যে 3টা মাস চইলা গেল, তোর বউয়ের দোয়ায় তোর মা ভালো হইল না কেন? নিজেরে কখনো প্রশ্ন করছস? তাই তো, আমি তো কোনোদিন এই জিনিসটা মাথায় আনি নাই। আমি তো আমার বউরে বলছি আমার মারে মাফ করে দিতে, সে তো বলছে মাফ করে দিছে। সে যদি মাফ করেই দিয়া থাকে, তাইলে আমার মা ভালো হইতেছে না কেন? এই তো তুই বুঝতাছস। আল্লাহ, তোর ঘরে একটা কোরআন শরীফ আছে না? বুঝতে তো এই কোরআন শরীফটা তুই ঘরের থেকে বাইর কর। কেন? কারণ এই কোরআন শরীফ বিকৃত কইরা তোর বউ তোর মারে কালো জাদু করছে। কি বলেন? কালো জাদু করছে আমার মারে? তোরে আমি একটা ঠিকানা দিব, তুই রাত 8টার সময় ওইখানে যাবি। ওইখানে গেলে সব দেখতে পারবি তোর মারে ওইখান থেকেই কালো জাদু করছে। সে যার কাছে কালো জাদু শিখছে, সেই যে শয়তান বদমাশ বেডিটা, তার কাছে গেলে সে সব কিছু স্বীকার করব, আর তোর কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। ও, আমি দূর থেকে দোয়া করু, সে শিকার যাইতে বাধ্য হইব। তুই আমার সামনে পানিটা খা, আমার আত্মার একটু শান্তি পাক। খা। আল্লাহ, তুই খুব ভালো মানুষ, আয় তোর একটু দোয়া দিয়া দে। রাত 8টার সময় চলে আসে। ধ্বংস করে দেব এই পরিবারের প্রত্যেকটা, আমি একটা একটা করে মারব, ধ্বংস করে দেব। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, পানিটা খান, চাটা খান, ভালো লাগবে। আমার কষ্টটা বুঝতেছেন না। আমি কতটা অপারগ বলে 3 মাসের বাচ্চা নিয়ে আমি থানায় গেছি এই কালো জাদুর উপরে মামলা করতে। আমি তো শুধু আমার কারণে হাসি নাই, আমি আরো অনেকের হয়ে আইছি। আজকে আমি আইছি, কালকে আরেকজন আসবো, তারপরে তো আরেকজন আসবো, এরকম বাড়তেই থাকবো। একদিন এই দেশে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠিত হইব, দেখে নিন। কিন্তু ততদিনের না অনেকের সংসার চলে যাবে, অনেকের জীবন চলে যাবে, অনেক ক্ষতি হয়ে যাইব। যত তাড়াতাড়ি এটা সম্ভব এই আইনটা করেন। তাড়াতাড়ি করলে হইব কি, অনেকের সংসারও বাঁচবো, অনেকের জীবনও বাঁচবো। আর কোরআন হাদিস তো আছে, তাহলে আপনারা করলে সমস্যাটা কি? কইরা ফেলেন। অপু, বিশ্বাস করো, এই সাকিব এই তালাকের সাথে জড়িত না। আমি মুখ দিয়ে তালাক দিছি, কিন্তু আমার মন থেকে আমি তালাক দিয়ে রেখে কেমনে তালাক হয়েছে আমি কিছু জানি না, কিছুই বুঝি না। আচ্ছা অপু, তুমি একটা বার চিন্তা করে দাও, তোমার আমার বিয়ের পরে কোনো অঙ্গমত ঝগড়া ব্যথা হয়েছে, কোনো হারাহারি মারামারি হয়েছে? কিচ্ছু হয় নাই।
তাহলে আমি কি লিখে তোমার তালাক দিব কও? তালাক কেমনে আমি কিছু জানি না, বিশ্বাস করো। তুমি আমার তুই যাইও না, তুমি রাখলে আমি থাকতে পারবো না, আমি ভুলে যাবো না। অপু তুমি যাইও না প্লিজ। তালাকটা যেভাবেই দাও, এটা হইয়া গেছে। না না, একজন মুসলমানের মাইয়া হিসেবে তালাক হওয়ার পর সেই সংসারে থাকুন যায় না। আমার মনে হয় আমার কপালে তোমার সংসারের ভাত উঠাই গেছে। কি করবো তুমি? ভালো থেকো। এই সাকিব রূপু বিশ্বাস করলো না। ওই দিক কি দে? ওই মুড়ি আর পানি নিয়ে খাড়া রইছে। এই কত কোন কেন? এই এই এই, কত কোন কেন? কি হইছে? তুমি আমি ছাড়া কে হইব? আর তুমি এনে কি করো? ওই মুড়ি আর পানি নিয়া কেউ কি আইছিল না তুমি খাইছো? সেটা পরের বিষয়। তোমার আইতে এত রাত হইল কেন? হ্যাঁ, আর কইও না, তুমি তো জানো আমি কালো জাত নিয়ে আন্দোলন করতেছি না। সবার বাড়ি বাড়ি যাইতেছি, সবার কইতাছি, জনগণ সচেতন করতেছি, তাই না? আচ্ছা। এটা নিয়ে তো মামলা করতে গেছিলাম আজকে থানাতে, কিন্তু ওরা না আমার মামলা নেয় নাই। আমি সারাদিন বয়াছিলাম, কইছি মামলা না নিলে আজকে আমি যাবো না, সন্ধ্যা পর্যন্ত বয়াছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর নেয় নাই, আইতে বাধ্য হইলাম। কিন্তু আমিও হাল ছাড়ার পাত্রী না, এরপর আমি আবার যাবো কই আইছি। ও আবার যাইবা? হ, তো যাইবাই যখন, আসার দরকারটা ছিল কি? থেকে যাইতা। তুমি এরকম করতেছো কেন? আর তোমার চোখ তো বাইরেই আসতেছে। ও এখন আমার কথা ভালো লাগে না? ভালো লাগবে কেমনে? থানায় গেছিলা, এরকম স্বাস্থ্যবান পুলিশ দেখে আইছো, সবসময় এক্সারসাইজ করে। আমি তো করি না। হ্যাঁ, আমার বুড়িটা বড় হয়ে রইছে, আমার ভাল লাগে না। এখন আমার চোখ ভাল লাগে না। আগে চোখ দেখে আমার পছন্দ হইতো, এখন ভাল লাগে না। না তুমি সব কি কইতেছো? তোমার মাথা কি পাগল হয়ে গেছে? দেখো আমার মন মেজাজ ভালো নাই, শরীরটাও ভালো নাই, খুব ক্লান্ত। ও তাহলে তো কিছু খাও নাই সারাদিন? না না, আমারে খাইতে কইছিল চা বিস্কিট খাবেন। আমি কইছি না, মামলা না নিলে আমি কিছু খাইতাম না। সা 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 তাহলে কাজ করো, নাও পানিটা খাও, খাই গলাটা ভিজাও। নাও পানি কাম তো ঘরে যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, বাবুরারে রাখি। আরে না না, তোমার কথাবার্তা বলতে হইব না। নাও পানিটা খাই গলাটা ভিজাও। আচ্ছা আমি খাওয়াই দিতেছি, নাও খাও 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 খাও। এই তো এই এই তুই আমার মারে কালো জাদু করছস। কালো জাদু করে আমার মারে পাগল বানাইছস। তুই আমার বোনের কালো জাদু করে বাড়ি থেকে বাড়ি করে ব্যবসা বানাই নিছস। তুমি এটা কি কইতাছো? যা ঘটছে তোমার চোখের সামনে ঘটছে। তোমার মা বোন আমার কালো জাদু কইরা মাইরাই ফেলছিল, আল্লাহ বলে বাঁচাই নিয়ে আইছে। সা এই এবার তুই আমার কত, আমার মা পাগল হইছে কেমনে, আমার বোন বাড়ি ছাড়া হইছে কেমনে, কেমনে পতিতাল হয়ে গেছে কত ক। তুমি তো জানোই হ্যাঁ মানে কি কষ্টটা দিছে। তাকে তো আমি মন থেকে অভিশাপ দেই নাই, কিন্তু আমার রুহু থেকে তো একটা হাক আইছে, তাই না? আমি অভিশাপ না দিলেও রুহুর অভিশাপ লাগছে। সা 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 রুহুর অভিশাপ লাগে আমার মা পাগল হইছে, আমার বোন বাড়ি ছাড়া হইছে। এই 3 মাস আগে তোর আমি কি কইছিলাম? যে আমার মা ভুল করছে, আমার বোন ভুল করছে, তুই মাফ করে দে। হ্যাঁ কইছিলাম না? মাফ করছি তো। তুই যদি মাফ করে থাকো, তোর অভিশাপে যদি আমার মা পাগল হয়ে থাকে, আমার বোন বাড়ি ছাড়া হয়ে পতিতালো যায়, তাহলে তুই যে মাফ করে দিছস, এরা ভালো হইলো না কেন? হ্যাঁ, বাড়িতে এলো না কেন? বাড়িতে এলো না কেন? হ্যাঁ, তারও শান্ত হও, আমি তো মাফ করছি। আর যদি আল্লাহ তাআলা মাফ না করে আমি কি করবো? ও তোর অভিশাপ যদি আল্লাহ গ্রহণ করতে পারে, তাহলে তুই যে মাফ করছস, এটা আল্লাহ গ্রহণ করতে পারে নাই? এ আল্লাহ ভালো করে দিতে পারে নাই? হ্যাঁ, আমার বোঝা শেষ। আমার বুঝ হয়ে গেছে, আমার মা কেমনে পাগল হইছে।
তুই কুফরি করছস, কালো জাদু করছস। হ্যাঁ, এই কোরআন শরীফটা কই? কোরআন শরীফ কই থাকে? আমি জেনে নামাজ পড়ি তার পাশে ওয়ার্ড্রোবের উপরে। ও, তুমি কোরআন শরীফ দিয়ে কি করবা? রাখতাম না, ঘরের ভিতরে কোরআন রাখতাম না। তুমি কি কইতাছো? আমি জানি তো কেমনে কালো জাদু করে। কোরআন শরীফের কিছু কিছু আয়াত বিকৃত করে কালো জাদু করে। এর লেগা কোরআন ঘরে রাখতাম না। আমার মা আর পাগল হইতো না, আমার বইন আর বাড়ি ছাড়া হইতো না। আমি রাখতাম না। কি কইতাছে এটা উল্টা পাল্টা? তুমি কই যাও? আমি কই যাই এটা তো কইতাম না। তুমি কোরআন নিয়ে কই যাও? চুপ! তোর মাদার কে, মা কে, গুরু কে, বস কে আমি জানি, কিন্তু কইতাম না। কোত্থেকে কালো জাদু হয়, কেমনে কালো জাদু করে সব জানি আমি। রাখতাম না। আমার স্বামীর কি হইলো? পাগলের মতো করতেছে কেন? মাথাটা ঘুরতেছে, কিরম লাগতেছে। সারাদিন মনে বেশি দখল নিয়ে ফেলছে। এ বাবু কার? ওটা তো আমারই। কি হইতেছে আমার লগে? তোর আমি আসলে আইছিলাম। আমরা খালি একটা বিষয় দুর্বল, সৎ মানুষ ভালো মানুষের কাছে। তবে তোর বাড়িতে আজকে যে গেছিল সে কিন্তু অনেক শক্তিশালী, অনেক। গেছিল, ওনার কথাই তো আপনার কাছে আইলাম। এই যে তুই এখানে আসছস, আসলে তুই আসস নাই, তোর এখানে আনানো হয়েছে। এই যে আমি কথা বলতেছি, আসলে আমি বলতেছি না, আমার এসে বলাইতেছে। তার অনেক শক্তি, অনেক পাওয়ার। শোন, তোর মারেও আমি কালো জাদু করে পাগল বানাইছি। তোর বোন রে আমি 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 পতিতালয়ে পাঠিয়েছি। আপনি এত করে আমার 2টা গরু আর 1টা ছাগল। মানে বুঝি নাই। তোর বউ এসে আমারে দিয়া গেছে, আমার বায়ে লুটায় পুরা কাঁদছে। তোর মারে পাগল বানানোর, আর তোর বোনরে পতিতালয়ে পাঠানোর আমি আমি কাজ করেছি। মিলছে আপনার কথা আর ওনার কথা, দুজনের কথা তো মিলে গেছে। মিলবই তো, আমরা দুজন তো এক হই। মানে কি? এত মানে বোঝানোর দরকার নাই। আগে তুই ক, তুই কি তোর বউয়ের বদলা নিতে চাস না? ও চাই আমি বদলা নিতে চাই। আমি বদলা নিতে চাই, কিন্তু কেমনি? তাদের বদলে দা, যেমন কুকুর তেমন মুগুর। তোর ছাগল গরু কিছু দিতে হইব না, তবে তোর কিছু তথ্য দিতে হইব। পারবি? আমিও চাই আমার বউ পাগলে রাস্তায় রাস্তায় ঘুরুক। কাজ করে দিতেছি, তুই খালি আমার কতগুলি তথ্য দে। আমি কতগুলি তাবিজ দিমু, তুই খাটের নিচে আর কয়েকটা জায়গার মধ্যে রাখবি। আর আমি কইতাছি,
খাওন রেডি করছি তো, কই গেলা? দেখছো ওর কই চলে গেছে? দূর যা। হ্যাঁ আচ্ছা চলো, ঘুম পারে বাবা। আসো আসো ও বাবা। মায় রে, আমার মায় কই আছে, কি করতেছে? কালকের দিনটা গেল, রাতটা গেল, আজকে আবার দিন চলে এলো, কোনো খোঁজ খবর নাই। আরে মায় রে, মনে বাজারে ঘুরতেছে, কি খাইতেছে না খাইতেছে, কি করতেছে কিছুই জানি না। আরে আমার মা, এতদিন জানতাম আমার মার উপর আল্লাহর অভিশাপ পড়ছে, আমার বোনের উপর আল্লাহর অভিশাপ পড়ছে। আমি কি জানছিলাম আমার মা আর বোনরে কালো জাদু করছে? আমি তো জানতেই পারতাম না, আমার চোখ তো খুলতোই না। আল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি মানুষ রূপী ফেরেশতারা আমার কাছে পাঠাইছো। আরে কি নুরানি চেহারা, আল্লাহ তাকায় থাকতেই মন চায়। কি সুন্দর, কি সুন্দর। এরকম মানুষ আছে এই দুনিয়াতে? আয়। আমি যে পড়লাম তুমি দেখছো না? দেখছি, আমার চোখের সামনেই তো পড়ছো। তুললা না যে? আমার জীবনটাই তো পড়ে গেছে না, কই কেউ তো আমার জীবনটারে টাইনা তুলতেছে না। কি কইতেছে এসব? আচ্ছা যাই হোক, তুমি জানো আমার লগে কি চলতেছে? কালকে রাত্রবেলা আমার বুকের মধ্যে অনেক গাওয়াইছে। গাই মরছে? ও কেমন দেখ? ওই ধরো যে সুই দিয়ে সুই দিয়ে গাই মারছে? সুই দিয়ে খুঁচায় না কোন জায়গায়? বুকের মাঝখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না কেন জানি খুব ছটফট করছে, আমি না সারা রাত্র ঘুমাইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, কাজ তাহলে শুরু হয়েছে না? কি শুরু হয়েছে? না ওই গাই সুই দিয়া অনেক 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 কষ্ট লাগছে না? ব্যথা পাইছো? আচ্ছা শোনো, হ্যাঁ? আমার তো শরীর না ভালো না, এই যে কইলাম রাত্রিবেলা বুকের মধ্যে গাওয়ায়, তার মধ্যে ছটফট করে ঘুমাইতে পারি না। এই যে আবার এখন মাথা ঘুরে পড়ে গেলাম গা। চলো না একটা ডাক্তার দেখাই। ডাক্তার দেখাই একটা। ডাক্তার? হ্যাঁ। ও শরীর খারাপ করলে ডাক্তার তো দেখানো লাগে, ডাক্তার দরকার, ডাক্তার দেখানো দরকার। বউ মনে আছে আমি তোমার কি কইছিলাম? মনে আছে তোর কি কইছিলাম আমি? হ্যাঁ কইছিলাম আমার মা 2-3 মাস ধরে পাগলামি করতেছে, 3 দিন পাগলামি বেড়ে যেতেছে, ল আমার মারে ডাক্তার দেখায়, একটা মানসিক ডাক্তার দেখায়। তুই আমার কি কইছিলি? কি কইছিলি আপনি? হ্যাঁ তুই আমার কইছস তোমার মার উপরে আল্লাহর অভিশাপ পড়ছে, যার গায়ে আল্লাহর অভিশাপ লাগে দুনিয়ার ডাক্তার বাইতে খাওয়াইলো আর ভালো হয় না। কইছস না? কইছস তুই? কইছস আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ করলে তোমার মা ভালো হয়ে যায়। এই আল্লাহর অভিশাপ খালি আমার মার উপরেই পড়তে পারে, তোর উপরে পড়তে পারে না? পারে না? হ্যাঁ আমিও কই আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। ভাল লাগতেছে রে, ভাল লাগতেছে। যাই বাইরে গিয়ে একটু বাতাস খাই আই। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ। কি হইলো আমার স্বামীর? এরকম করতেছে কি? এই যে একটা কান্দা শুরু করছে। এই দাঁড়া, তোর গলে সিপ দিয়ে তোর কান্দা বের করবো, দাঁড়া আইতেছি। এই কান্দস কিসের জন্য? এত কান্দস কেন?
গলার মধ্যে চিপ দিয়ে তোর কান্দন বার করবো কিন্তু। আমি এগুলো কি কইতাছি? আমি আমার বাড়িতে কইতাছি আমার না, আমার বাচ্চা এটা। বাবা তোর আমি কি কইছি বাবা? কি হইতেছে আমার সাথে এগুলা? তোর আসলে মাইরে গেলাম। আমি আমার উপরে কত ভালোবাসি, তোরা তো দেখছো, তোরা তো জানো আমি কেমন আমার উপরে তালাক দিব কর। তবে এরপরও তালাক দিছি, মুখ দিয়ে উচ্চারণ করছি, কিন্তু আমি এই তালাকের মালিক না রে, আমি তালাক দিই নাই, আমি জানি না। আমি এটা জানি। জানোস মানে সন্তোস্ত তোরে কালা জাদু করা হয়েছে। থাক প্রভু তোরে উল্লাপাল্লা কথা কস কি লিগা? আমি এসব কালা জাদু বাদুতে বিশ্বাসী না। যা শোন, হিসাবটা খুব সহজ। ভাবি যে আগে একটা প্রেম করতো, হে যে এক্স বয়ফ্রেন্ড, হে কি করছে জানোস? একটা রুটির উপরে তোর আর ভাবির নাম লেখা কুত্তারে খাওয়াইছে, কালা জাদু করছে যেন তোকে ডিভোর্স হয়। হারান দাদা গরপরের মধ্যে আলু পরা দিতে চাইতেছস, উল্লাপাল্লা কথা কস কি লিগা? কি কালা জাদু? আমি বিশ্বাস করি না। যা বিশ্বাস করবি কেমনে? আরে হেদিনকেও আমাকে গ্রামের হাকিম রে বান মারে মারে ফেলাইছে। এই বলে উল্লাপাল্লা কথা কস কি লিগা তুই? হ্যাঁ, কালা জাদু করে বান মারে মানুষ মারতারে মানুষ না? বিশ্বাস করবা? যেদিন তোরে বান মারে মারে ফেলাইব সেদিন বিশ্বাস করবা। এখনো সময় আছে বন্ধু, একটা হুজুরের কাছে যা, চিকিৎসা হলো, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবো। তোর চিকিৎসা তোর কাছে দিল, আমি সব কালা জাদু বিশ্বাসী না। আবার মুখ আরে শোন বেচারা, কিরে, এই তুই কি করতেছস? এই এই কি খাইতেছস তুই? এই তুই কি খাস? কিরে কি খাইতেছস তুই? আমরা যেটা ফেলাই যাই, খাই ফেলাই যাই, ওটা খেতেছি।
খুব মজা, আমাকে প্রিয় খাবার, প্রিয় খাবার। দিয়ালেছি দিয়ালেছি, কি দিয়ে লাইছস? দান করে দিছি। এই তুই কি দান করছস? এই টাকা পয়সা স্বর্ণগয়না দিয়ে লাইছ নাই তো? ক্যাকা করেন, ক্যাকা করেন, মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা করে দিয়ালেছি। আরে কি কইতাছস তুই? কি কেকে করে? কি মাথা ব্যথা করে? কি কি দিছস? যন্ত্রণা যন্ত্রণা ক্যাকা করে দিয়ালেছি। আরে কি কইতাছস? আমি তো কিছু বুঝতেছি না। যন্ত্রণা। রে এই তুই আমার বাচ্চা দিয়ে লাইছস? হ্যাঁ এই কুত্তার বাচ্চা, তুই কি করছস? তুই আমার বাচ্চা দিয়ে লাইছস? আর কান্ত না, আর কান্ত না। আরে আরে কুত্তার বাচ্চা, আমি কই যাবো আমার বাচ্চা? আই আই রে এই কালো জাদু, কালো জাদু, কালো জাদু 100% গ্যারান্টি সহকারে কালো জাদু করা হয়। আমাদের তান্ত্রিক বলে আপনাদের সকল সমস্যার সমাধান আমরা করে থাকি। চলে আসুন আমাদের আস্তানায়। আপনার কি প্রেমে বিচ্ছেদ ঘটেছে? আমরা আপনার প্রেমকে জোড়া লাগিয়ে দেব। আপনার সংসারে অশান্তি? চলে আসুন। তান্ত্রিক বলে আপনার সংসারে সুখ আর সমৃদ্ধি ঝলমল করবে। আপনি ব্যবসায় লস খাচ্ছেন, আয় উপার্জন হচ্ছে না, চলে আসুন আমাদের আস্তানায়। আপনাদের উপার্জন বাড়িয়ে দেয়া হবে। সারা বছর ধরে আপনারা বিভিন্ন রোগে ভুগছেন, চলে আসুন। আপনাদেরকে সুস্থ সবল করে দেওয়ার দায়িত্ব আমাদের। তান্ত্রিক বলে 100% গ্যারান্টি সহকারে কালো জাদু করা হয়। আপনাদের ব্যক্তিগত হতাশা দূর করে দেয়া হবে। সুখী সমৃদ্ধি জীবন আপনাদের জন্য অপেক্ষা করছে। চলে আসুন আমাদের আস্তানায়। কালো জাদু, কালো জাদু, কালো জাদু 100% গ্যারান্টি সহকারে কালো জাদু করা হয়। কালো জাদুতে কোনো মিস নাই। শুধু চলে আসুন, ভরসা রাখুন আমাদের। কালো জাদু, কালো জাদু, কালো জাদু। এই গ্রামের সব মায়ের ফেলাম আমি, আমার বিরুদ্ধে না। সব করে ধরা পড়বি। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, 100% গ্যারান্টি সহকারে কালো জাদু করা হয়। আমরা আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে থাকি। বুঝো দেখেন, প্রেম ভেঙে যাচ্ছে, আমরা জোড়া লাগিয়ে দিচ্ছি। তাদের সংসারে অশান্তি, আমরা শান্তি ফিরিয়ে আনছি। তাদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি নাই, তাদের আয় বাড়িয়ে দিচ্ছি, রিজিক বাড়িয়ে দিচ্ছি। যারা সারা বছর অসুস্থ থাকেন চাচা, চাচা এরাই আমার দোস্তরে কালা জাদু করে মারছে, এরাই। কি শুরু করছিস? কি করতেছে? কি শুরু করছস জানোস না? তোকে কলিজা কাঁপে না? এতদিন করছস গোপনে, এখন মাইক দিয়ে শুরু করছস। কলিজা আবার কি আছে? এটা আমাকে ব্যবসা। কি কইলি তুই? এইটা তোকে ব্যবসা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করছে। সূরা বাকারার। এই চাচা থামেন, কোথায় কি লেখা আছে এসব আমাদের বলতে আইসেন না। আমরা মানুষের উপকার করি, যাদের প্রেম টেকে না তাদের প্রেম করায় দিই, যাদের সংসারে অশান্তি তাদের সংসারে শান্তি ফিরে আনি, যারা সারা বছর রোগ লাইগা থাকে তাদেরকে রোগ মুক্ত করি, যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না
ইনকাম হয় না, তাদের ইনকাম বাড়ায় দিই, তাদের রিজিকের ব্যবস্থা করি। কাউরে আমরা জোর করে আনি না, তারা নিজের ইচ্ছায় তাদের সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি কইলি তুই এগুলা? তোরা রিজিক দিতে চাস, মানুষের সংসার ঠিক করে দিবি, মানুষের শরীর ঠিক করে দিবি। আরে গাধারা, এই দায়িত্ব তো স্বয়ং খোদা তাআলা দিছেন, এই দায়িত্ব আমাদের না। আল্লাহ মালিক, আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক। আল্লাহর সাথে এইগুলা করা মানে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। এইটাকে বলে শিরকি, আর এর শাস্তি বড় ভয়ঙ্কর। এগুলা বন্ধ কর। একদম চাচা, ঠিক এই কথাগুলাই আপনি মাইকিং করে সবাইকে বলেন, সবাইরে সচেতন করেন যাতে আমাদের কাছে না আসে। আর আমরাও মাইকিং করে আমাদের ক্লায়েন্ট খুঁজি। আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমাদের করতে দেন, আমাদের কাজে বাধা দিয়ে নেন। তুই এগুলা বন্ধ করবি না? অসম্ভব। বন্ধ করবি না? কি ব্যাপার অফিসার, আপনি আমার এইখানে ধরে আনছেন কেন? আপনি তো ধরবেন অপরাধীরে। আপনার কে বলছে আমি অপরাধীরে ধরি নাই? কোথায় ধরলেন? অপরাধী তো পালাই গেছে। আরে কে বলছে আপনারা পালাই গেছে? অপরাধী তো আমার সামনে বসা। কি আমি অপরাধী? অবশ্যই আপনি অপরাধী। আমি কি অপরাধ করছি? আপনি কি অপরাধ করছেন আপনি জানেন না? আপনার অর্ডারে আপনার লোকজন একটা ছেলেকে মেরে রক্তাক্ত করছে, তার 6টা শিলি রাখছে। আপনার নামে তো অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়েছে। মরে নাই, 6টা সিলাই রাখছে। আমি তো চাইছিলাম ও মরে যাক। আরে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন আপনি একজন আইনের লোকের সামনে বসে কথা বলতেছেন? আরে আইনের লোকের সামনে যদি কথা বলি, আইনের লোকের চোখে ফাঁকি দেয় কেমনে? এরা তো শিরকি করতেছে, কালা জাদু করতেছে, মানুষকে হত্যা করতেছে প্রকারান্তরে। আগে করতো গোপনে, এখন প্রকাশ্যে করতেছে, পক্ষান্তরে মানুষকে মারার জন্য আহ্বান করতেছে। এই অন্যায়গুলো আপনাদের চোখে পড়ে না? দেখেন, আমি না আইন মেনে চলি, আইনে যেটা আছে আমি সেটা মানি। আর আপনি যেটা করছেন আইন নিজের হাতে তুলে নিয়েছেন, এর জন্য আপনাকে শাস্তি পাইতে হবে। আর আপনি যেটার কথা বলতেছেন কালা জাদু, এই বিষয়ে তো আমাদের আইনে কিছু নাই। থাকবে না কেন? যেখানে আমাদের কোরআন হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে এই সব কালা জাদু হচ্ছে শিরকি, এইগুলা করা যাবে না। যেখানে আমাদের আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন কোরআনে, এবং আমাদের রাসূলুল্লাহ পরিষ্কার ভাবে তার হাদিসে বর্ণনা করা আছে এই জিনিসগুলা সম্পূর্ণ শিরকি, এগুলা করা যাবে না। তাহলে কেন আপনাদের এই আইন নাই? দেখুন, আপনার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমরা আইন মেনে চলি, আমরা আইন বানাই না। বুঝতে পারছেন আমার কথা? আপনি অপরাধ করছেন, আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবেন? ফাঁসি দিবেন? দেন। আমি যদি মরে যাই, আমার জায়গায় 10 জন দাঁড়ায় যাবে এর বিরুদ্ধে। আর যদি আল্লাহর রহমতে আমি ফিরে আসতে পারি, আমি এই কালা জাদুর বিরুদ্ধে, এই শিরকের বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবো, তারপরে আইন বানাবো। সেই আইনে ওদের শাস্তি দিতেই হবে আপনার।